পাঞ্জেগানা নামাজের ব্যাপারে কোনো রকমের দুর্বলতা যেন না হয়, কোনো সময় যদি কিছু হয়ে যায় আবার যেন ফিরে দাঁড়াইতে পারি, পূর্ণভাবে একদম ধরে রাখতে পারি। এটাকে যেন আমি স্থায়ীভাবে গ্রহণ না করি, আমার মধ্যে যেন স্থায়ীভাবে এটা না আসে, এই দুর্বলতা যেন স্থান না পায়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো। এক নম্বর কথা বললাম। 2 নম্বর, যে কোনো সূরতে তাহাজ্জুদের পাবন্দি করার চেষ্টা করব। 2 রাকাত হোক, দরকার হলে আমি 10টা বাজে শুয়ে পড়বো, ওস্তাদকে বলে 10:30টায় শুয়ে পড়বো। মাদ্রাসার নিজাম আমি কি 10:30টায় করবো শোয়ার জন্য, কিন্তু রাত্রের আজানের কমপক্ষে 1.25 ঘন্টা আগে যেন আমি উঠে যাই, কারণ অজু ইস্তেঞ্জা করতে 15-20 মিনিট চলে যায়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। এরপরে বাকি তেলাওয়াত করলাম বা নিজের কিতাব মোতালা করলাম বা সামান্য তসবিহ তাহলিল আদায় করলাম, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বহু কিছু। শেষ রাত্রে উঠা যেন আমার দ্বারায় আমার থেকে না ছুটে। শুরু রাত্রে 2 রাকাত পড়ি, শুয়ে পড়বো তাহাজ্জুদের নিয়তে, এটা অপারগতার সময়। কিন্তু নিয়মিত উঠার পাবন্দি করব কবে? শেষ রাত্রে। এটা নিজের উপর একবারে পাবন্দির সাথে রাখো। সমস্ত আহলুল্লাহ, সমস্ত আউলিয়া আল্লাহ, সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত সুফিয়ে কেরাম, সমস্ত আইম্মায়ে হযরত, সমস্ত মকবুল বান্দা, একেবারে আম্বিয়া কেরাম সহ নিয়ে খোলাফায়ে রাশিদিন হইতে নিয়ে আজ পর্যন্ত সবার একক বিষয় ছিল শেষ রাত্রে ওঠা। আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করতেছি। ইচ্ছে করলে উপায় হয়, হিম্মত করলে আল্লাহ পাক সাহায্য করেন। কয়টি কথা বলছি? 2টি কথা বলছি। শেষ রাত্র কখনো ছাড়তে নাই। আমি এখানে বহু গুনাহগার, গুনার শেষ নাই, বাঁচতে হলে শেষ রাত্রে উঠতে হয়। আমি বহু গুনাহগার, গুনাহ ছাড়তে পারি না। গুনাহ ছাড়ার জন্য দিল সবল করতে হলে পাঞ্জেগানা নামাজের পাবন্দি করতে হয়, শেষ রাত্রে উঠতে হয়। যত অসহায় হয়ে গেছি তত বেশি আমার হামাগুড়ি দেওয়া বেশি প্রয়োজন। যত অসহায় তত বেশি হামাগুড়ি, যত অসহায় তত বেশি চেষ্টা, যত অসহায় তত বেশি কি আমার মধ্যে পেরেশানি কাজ করা দরকার। শুধু পেরেশান হইলে লাভ নাই, সামান্য কিছু কাজ করো। কাজ করার জন্য আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করছেন, মনে হয় অন্য কেউ এই সুযোগ পায় নাই। মাদ্রাসাওয়ালা যে সুযোগ আল্লাহ পাক তাদেরকে দান করছেন, মাদ্রাসাওয়ালা যে সুযোগ পাইতেছে, আমাদের কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে কোনো বাধা নাই, কাবলিয়া বাদিয়া সুন্নতের ব্যাপারে কোনো বাধা নাই, সুন্নত মোতাবেক ধীরস্থিরভাবে নামাজ আদায় করার ব্যাপারে কোনো বাধা নাই, সহযোগিতার সহায়তার শেষ নাই। তারপরে যদি কপাল যদি আমার মন্দ হয়, বাইরে করার তো কিচ্ছু নাই। কিন্তু এই কপাল নিয়ে আমি যদি স্থায়ীভাবে যদি চিন্তা করি, তাহলে আমি বরবাদ হয়ে যাব। বরবাদ তো মানুষ বাহিরে হয়, তো বাহিরে হইলে তার ওজন আছে, আমার তো ওজন নাই। আমি বরবাদ হইলে যেখানে যাব সেখানে লাথি খাবো, যেখানে যাব সেখানে আমার কি বেইজ্জতি বরাদ্দ আছে। খুব লক্ষ্য রাখি। তো দিলকে মজবুত রাখার জন্য, দিলকে সবল রাখার জন্য, সোচ্চার রাখার জন্য আমি আপনাদের খেদমতে 2টা নুসখা দিলাম। কয়টি নুসখা? 2টি নুসখা, আসলে 1টি নুসখা। 1টি নুসখা হচ্ছে পাঞ্জেগানা নামাজ কাবলিয়া বাদিয়া সুন্নত সহ ধীরস্থিরভাবে সুন্নত মোতাবেক একাগ্রতার সাথে আল্লাহ পাক দেখতেছেন, এতটুক মন মানসিকতা নিয়ে আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব। 2য় নম্বর, যত কিছু হোক আমি শেষ রাত্রে উঠে যাব। শেষ রাত্রে উঠে যেন কে আমাকে কি এটা কি হটাইতে না পারে, আমি উঠে যাব। যত দেরিতে ঘুমাই, যত জলদি ঘুমাই, আমি শেষ রাত্রে উঠার জন্য আমার কি ঘুম হবে, চেষ্টা থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আখেরি রাত্রের ইবাদত হার সবে কদর আস্ত আগার কদর বেদানি। প্রত্যেক রাত্র সবে কদর রাত্রের মতো, বুঝছেন? আত্তার হো, রোমি হো, রাজি হো, গজালি হো, কুছ হাত নেই আতা বে আহে সাহার গায়। সমস্ত আহলুল্লাহ আল্লাহওয়ালাদের ফুজুজ এবং বারকাতের যে সম্পদ তারা প্রাপ্ত হয়েছেন আখেরি রাত্রে উঠার উসিলায়। আমি কিছু করতে পারবো না, আমার একাগ্রতা নাই, আমার কিচ্ছু নাই, দিল নাই, মন নাই, মানসিকতা নাই, কিন্তু তাদের সারিতে দাঁড়াইবার তৌফিক যদি আল্লাহ আমাকে দান করেন, আমি যদি একটু চেষ্টা করি, আল্লাহ পাক কবুলও করবেন ইনশাল্লাহ তাদের উসিলায়। আমি নম্বস কেদানত মাহে রোয়েম কেমন নিজাজ খরিদারানে ওয়াইম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাজারে ওনাকে উঠে গেছিল, এক বুড়ি সুতার ভান্ডিল নিয়ে দৌড় দিছে। একজনে বলতেছেন, আম্মু আপনারা যাচ্ছেন কোথায়? এত কষ্ট করে। শুনছি ইউসুফ বাজারে উঠছে, খুব সুন্দর ছেলে, তাকে আমি কি খরিদ করার জন্য যাইতেছি। আম্মু
আপনার পাগল হয়েছেন? সেখানে রাজা, বাদশাহ, মহাসম্পদশালী ব্যক্তিরা কাতার ধরে আছে, আপনি কি নিয়ে যাচ্ছেন? সুতার বান্ডিল, এটা নিয়ে আপনি কি করবেন? বলছেন আমি জানি আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি এতটুকু এনে ইচ্ছে করছি যে ইউসুফ আলাইহিস সালামের খরিদারদের সারিতে, কাতারে, ব্যক্তিদের লিস্টের মধ্যে আমার নামটা একটু এসে যাক। কথাটি বুঝাইতে পেরেছি? আমরা আসলে শেষ ছাত্রে উঠেও কিছু করতে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু যদি একটু চেষ্টা করি ওই কাতারে আসার, ওই লিস্টের অন্তর্ভুক্ত হওয়ার, আল্লাহ ইনশাল্লাহ কখনো মাহরুম করবেন না। কখনো কি করবেন না? মাহরুম করবেন না। তো আমি আপনাদেরকে কলব মজবুত হওয়ার জন্য, হিম্মতকে মজবুত রাখার জন্য, নিজেদেরকে সতেজ সোচ্চার রাখার জন্য আমি একটি ব্যবস্থাপত্র আপনাদেরকে দিলাম, তার দুইটি অংশ। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, সফরে, হজরে, বাড়িতে, বেড়ানিতে, রাস্তা ঘাটে, বাজারে, যেখানে থাকি আমরা যেন নামাজের ব্যাপারে যেন কোনো রকমের কি দুর্বলতা আমাদের মধ্যে না থাকে। ধীরস্থিরভাবে, একাগ্রতার সাথে, সুন্নত মোতাবেক আমরা নামাজ কাবলিয়া, বাদিয়া, সুন্নত সহ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর, যে কোনো কিছুর বিনিময় শেষ সাথে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আসো একটু হাত উঠাও তো দেখি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। সবাই হিম্মতকে তুমি কি তরতাজা রাখো, মজবুত রাখো, আমিন।